আপনাদেরকে কেউ কেউ এমনও শব্দ বলে কোনো ভোট লাগবে না, এখানে কিছু কাঁঠাল পাতা ছেড়ে দিলে আমরা ভোট পেয়ে যাব। কারা কারা বলেছে শুনেছেন না? তাহলে আপনাদেরকে কিসের সাথে তুলনা করা হয় লক্ষ্য করুন। খুব ভয়ঙ্কর কথা। মানুষ আল্লাহর তৈরি শ্রেষ্ঠ জীব, তার পোশাক আশাক নিয়ে কটাক্ষ করা হয়, তার অসুস্থতা নিয়ে কটাক্ষ করা হয়, তার বয়স নিয়ে কটাক্ষ করা হয়, তার আর্থিক অবস্থা নিয়ে কটাক্ষ করা হয়। কেন? এই মানুষরাই তো এই দেশের প্রাণ। তারা সত্যবাদী, সত্য পথে চলে, তারা নিজের রোজগার নিজের কামাই খায়। তারা তো চাঁদাবাজি করে হুন্ডাবাজি করে চলে না। সেই মানুষগুলো আমাদের সম্পদ। সেই মানুষগুলোর পক্ষে সব সময় বিগত দিনে ছিলাম, আগামীতেও থাকবো। কোনো ভয় করার কোনো কারণ নেই, মনে রাখুন আপনারা। আজকে এখানে যারা আমরা এই যে সমাবেশ, আজকে ওয়েদার আমাদের খুবই বিরুদ্ধে গিয়েছে, কিন্তু তারপরেও আপনারা সকলে এসেছেন। আমি আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে, নেতার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ধমক দিচ্ছেন, কোথায় আপনারা? কেন ধমক দিচ্ছেন? রামগতিতে কেউ কেউ বলে 50,000 লোক রাস্তায় শুয়ে দিবেন, আমাদের আসতে দেবেন না। কেন? আবার কি হলো এখানে? এ মাটি সবার, কারো একার নয়। কোনো হুমকি ধামকি চলবে না এখানে। মিলেমিশে থাকুন। আজকে এই কথাগুলি বলার প্রয়োজন হতো না যদি অবান্তর এবং এই অর্বাচীনের মতো কথাগুলি আপনারা না বলতেন। এখানে জাতীয় রাজনীতিতে কি সিদ্ধান্ত হয়েছে, কি হবে, সেটা এখানকার কেউ জানে না। সুতরাং আমরা নিশ্চয়ই সেই চেষ্টাটা করব। ফয়সালার মালিক হবে আল্লাহ। আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য বিগত দিনে রামগতিবাসী রব সাহেবকে ভোট দিয়েছে, এমপি নির্বাচিত করেছে। উনি বড় বড় কাজগুলো অনেকগুলি করেছে, অনেকগুলি আবার এই সমস্ত নেতাদের অসহযোগিতার কারণে করতেও পারেননি। সেই কাজগুলি আমাদের সম্পূর্ণ করে রামগতিবাসীকে একটি সুন্দর, সুশীল এবং সুব্যবস্থার মধ্যে আমরা আনতে চাই। দেখুন, মেঘনা নদী থেকে ভুলুয়া নদী থেকে কথাগুলি বলেছি। এর সাথে আজকে বাজারে প্রদক্ষিণ করলাম। এই বাজারের ভিতরটা আসমরব পাকা করে দিয়ে গিয়েছেন। তারপরে কি আর কোনো কাজ হয়েছে? তাহলে তো আজকে বৃষ্টির দিনে এই কষ্ট হতো না মানুষের। আপনারা কি কাজ করেন আমি তো বুঝলাম না জিনিসটা। একটি কাজ আমাদেরকে দেখান যেটা আপনারা করেছেন। এই স্কুল মাঠে আমরা রব চৌধুরী সাহেবের শোক সভা করেছি, মনে আছে আপনাদের? উনি আমাদের দল করতেন না, কিন্তু আমরা জানি উনি রামগতির একজন কৃতি সন্তান। ওনার জন্য আমরা এখানে শোক সভার আয়োজন করেছি। আজকে এই মাঠ পানিবদ্ধ কেন? এখানে কোনো কুণ্ঠ বালু পড়লো না কেন? কারা ছিলেন এখানে? কি কাজ করেছেন? অলিগলি, পৌরসভার অলিগলি সেই ইটের চেহারা দাঁতের মতো ভেসে আছে। কই, কেউ তো কাজ করলেন না। কাজের কথা বলেন। আবার একটা কথা বলে আপনাদেরকে বলতে চাই, আপনারা গরিব মানুষ, সাধারণ মানুষ, আপনাদেরকে দিয়ে রব সাহেব অনেক খেলেছে, আর দরকার নাই। এইরকম কথা আপনারা শুনতে পান কিনা? এইসব কথা যারা বলে তারা কি আপনাদের বন্ধু? সাধারণ মানুষকে যারা ছোট করে দেখে, যারা আর্থিক দুর্বল, তাদেরকে যারা ছোট করে দেখে, তাদের সাথে আমাদের এই বিরোধ, মনে রাখবেন। এখানে যারা চকচকে জামা পরে, চকচকে হুন্ডা চালায়, তাদের সংখ্যা কয়জন? সাধারণ মানুষের পক্ষে তো কেউ কথা বলছেন না। এখানে পৌরসভা থেকে শুরু করে যে কাজগুলি হয়েছে, ফায়ার ব্রিগেড থেকে যে কাজগুলি হয়েছে, কে করেছে? পৌরসভা কে করেছে আপনারা তো জানেন। আজকে পৌরসভার মেয়র হন, এই হন, সেই হন, কাজ কোথায়? কাজ কোথায়? কাজ তো দেখতে পাই না। সুতরাং আমরা চাই মানুষকে কথা দেওয়া মতো সেই কাজগুলি করতে। কাজের জায়গাটি সরকারিভাবে ক্ষমতা পেলেই মানুষ করতে পারে। এই কথার জন্য, এই চেষ্টার জন্য আপনাদের সকলকে কষ্ট দেওয়া। গণমিছিলে অংশগ্রহণ করে আপনারা কি বুঝেছেন? আপনারা একা নাকি অনেকে আছে আপনাদের সাথে? এইটা হলো আমাদের শক্তি। এই শক্তি নিয়ে আগাবো আমরা। সংস্কার, বিচার এবং নির্বাচন সব একসাথে চলবে। বাংলাদেশ আগের স্টাইলে চলবে না, আগের পদ্ধতিতে চলবে না। নতুন রূপান্তরের বাংলাদেশ আমরা গড়ব। আমরা মাঠে ছিলাম, প্রতিনিয়ত মাঠে ছিলাম। আমরা যখন 28শে অক্টোবর সাউন্ড গ্রেনেড দিয়ে জাতীয়তাবাদী দলের সভা ভেঙে দেওয়া হয়, তার পরের দিন থেকে আমরা মাঠে ছিলাম, তাদেরকে আমরা সাহস জুগিয়েছি। আপনাদের মনে ধরে না বিষয়টা? এত সহজ, এত সহজ। কেউ কেউ বলছেন 23 সাল থেকে নির্বাচন শুরু করেছেন। এখন তো নির্বাচনের শিডিউল হওয়ার কথা ছিল না। ওই ছাত্ররা, ওই জনতারা প্রাণ দিয়ে বৈষম্য বিরোধী
আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে পতন করিয়ে যে সময় দিয়েছে, সেজন্য এখন নির্বাচনের কথা ভাবা হচ্ছে। তা না হলে কি করতেন? 28 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো, 29 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। সুতরাং খেয়াল করবেন যে কিছু একেবারে অনায়াসে পেয়ে গিয়েছেন, সবকিছু অনায়াসে হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি গণমিছিল এবং গণমিছিল পরবর্তী সভায় অংশগ্রহণের জন্য। এখানে প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি প্রশাসন যারা আমাদেরকে সহায়তা করেছে, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে অনুরোধ করছি, জনগণের পাশে থাকুন, সাধারণ মানুষের পাশে থাকুন, বিশেষ সুবিধা গোষ্ঠীর পাশে থেকে কিছুদিন ভালো থাকবেন, আখেরে ভালো থাকবেন না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।